আজ কেন জানি মুসলমানদের জবান দিয়ে আল্লাহর নাম বের হতে চায় না, আল্লাহর নামের ধ্বনির আওয়াজ বের হতে চায় না, অথচ মুসলমানদের জবানে আল্লাহু আকবারের ধ্বনির একটা প্রভাব আছে। আল্লাহর নামের ধ্বনির আওয়াজ আমাদের জবান দিয়ে বের করতে হবে। যখন কোনো বাতিলের সামনে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেওয়া যায়, তখন বাতিলরা ভূমিকম্পের মতন থরথর করে কাঁপতে থাকে, কারণ তারা জানে আল্লাহু আকবারের ধ্বনির একটা প্রভাব আছে। এজন্য আমাদের জবানেও আল্লাহর নামের ধ্বনির আওয়াজের পাওয়ার থাকতে হবে। মা সে আল্লাহ কে লিয়ে, মা সে আল্লাহ কে লিয়ে आग है तकबीर तेरी, तू मुसलमान है तकदीर है तदबीर तेरी, तू मुसलमान है तकदीर है तदबीर तेरी। आज सारा दुनियाয় নজর করে দেখেন মুসলমানদের জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ার নেই বিধায় বাতিলরা মুসলমানদেরকে ভয় পায় না। আজ যদি মুসলমানদের জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ারটাও যদি থাকতো, তাইলে বুঝি বাতিলরা বাংলার জমিন থেকে কুকুরের মতন ল্যাঞ্জা গুটিয়ে পালাতে বাধ্য হতো। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলে, ওগো বন্ধু, আপনি জানিয়ে দেন যা আল হক, হক এসে গেছে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়াজাহাকাল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল নিশ্চিহ্ন হওয়ার ছিল। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বললেন, ওগো বন্ধু, আপনি জানিয়ে দেন হক এসে গেছে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল নিশ্চিহ্ন হওয়ার ছিল। বাতিলের অভ্যাস হলো নিশ্চিহ্ন হওয়া, উৎখাত হওয়া, আর হকের অভ্যাস হলো সুপ্রতিষ্ঠিত হওয়া, চিরস্থায়ী হওয়া। বাতিল আসতে জানে, লাস্টিং করে না, করতেও পারে না, আর হক আসলে উৎখাত হয় না, হতেও পারে না। যখন মানুষদের মধ্যে ঈমান এসে গেছে, কুফরি শক্তি নির্মূল হয়ে গেছে, সুন্নাত এসে গেছে, বেদাত নির্মূল হয়ে গেছে, হক এসে গেছে, বাতিল উৎখাত হয়ে গেছে, আজও উৎখাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হক ও বাতিলের লড়াই আজ কোনো নতুন লড়াই নয়। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে এই হক ও বাতিলের লড়াই। কিন্তু এই হক ও বাতিলের মোকাবেলায় আল্লাহর মদদ ও সাহায্য সদা সর্বদাই কাদের পক্ষে ছিল? মুসলমানদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও বিজয় অঙ্গীকার কাদের সাথে ছিল? মুসলমানদের সাথে। মুসলমানদের সাথে ছিল বিজয়ী পতাকা, বিজয়ী মালা। যুগে যুগে বাতিল হয়েছে পরাজিত, পরাভূত, লাঞ্ছিত, বঞ্চিত, আর হক হয়েছে চির উন্নীত, বিজয় ও সমুন্নত। আজ যদি আমরা বিজয় হতে চাই, আল্লাহর মদদ ও সাহায্য পেতে চাই, তাহলে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, হতে হবে খাঁটি মুসলমান। আমাদেরকে কি হইতে হবে ভাই? আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, হতে হবে খাঁটি মুসলমান। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতর বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আই দুনিয়ার মুমিনের কাফেলা, তোমরা দুর্বল হইও না, তোমরা পেরেশান হইও না, তোমরা ভীতু হবা না, তোমরাই বিজয় হবে যদি প্রকৃত মুমিন হতে পারো, যদি খাঁটি মুসলমান। তাইলে বন্ধু আমাদেরকে কি হইতে হবে? আমাদেরকে খাঁটি মুসলমান হইতে হবে। কেমন খাঁটি মুসলমান হইতে হবে? যেরকম খাঁটি মুসলমান হযরত ইবনে আমের ছিলেন।
হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন খাঁটি মুসলমান ছিলেন। হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনজনের এক কাফেলা বানায় রুস্তমের সাক্ষাতে পাঠিয়ে দিলেন। যখন মুসলমান আর রোমকদের সাথে যুদ্ধ হইতেছে, মুসলমানদেরকে দেখা রুস্তম বলে, মুসলমানরা এখানে তরবারি সজ্জিত কেন এসেছো? তোমাদেরকে কে সাহস প্রদান করাইলো? যুদ্ধ করার জন্য কে সাহস প্রদান করাইলো? কার ইশারায় আসলা? রুস্তম যখন এই কথা বলল, তখন হযরত রিবি ইবনে আমির বললেন, তুমি যেমন রোম সম্রাটের ইশারায় যুদ্ধ করতেছো, আমরা কোনো মানুষের ইশারায় আসি নাই, আমরা এসেছি ইতু বি আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে আমরা তোমাদের পর্যন্ত এসেছি। কি উদ্দেশ্য নিয়ে এসেছো? হযরত রিবি ইবনে আমির বললেন, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল আবদি ইলা ইবাদাতির রহমান ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামির জিকির থেকে বের করে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। রোম সম্রাটের মসনদ দখল উদ্দেশ্য নয়, আমরা এসেছি আল্লাহর হারানো গোলামদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। রোম সম্রাটের মসনদ দখল উদ্দেশ্য করার জন্য আমরা এখানে আসি নাই। হযরত রিবি ইবনে আমির যখন এই কথা বললেন, তখন রুস্তম হাসতে হাসতে বলতেছে, গায়ে আছে সেরা পাঞ্জাবি, হাতে আছে আবার ভাঙ্গা তরবারি, এই নিয়ে রোমকদের সাথে যুদ্ধ করবা? যখন রুস্তম এই কথা বলল, তখন হযরত রিবি ইবনে আমির বললেন, গায়ের সেরা পাঞ্জাবি দেখেছো, হাতের ভাঙ্গা তরবারি দেখেছো, কিন্তু এই দেহের ভিতরে যে ঈমান আছে তা কিন্তু এখনো দেখোনি। যদি প্রমাণ করতে চাও, তাইলে তোমার রোম সম্রাটের বাহিনীর মধ্য থেকে সবচাইতে বীর পালোয়ান যেটা, সেটাকে আমার সামনে হাজির করো। আর তোমার অস্ত্রঘাট থেকে সবচাইতে পাওয়ারফুল ধারালো যে অস্ত্রটা আছে, সেটাকে তার হাতে দিয়ে আমার সামনে হাজির করো। আমি প্রমাণ করব একজন কালেমাওয়ালা মুমিনের ঈমানের পাওয়ার বেশি নাকি কাফেরের চকচকা তরবারিতে পাওয়ার বেশি, আমি এটা প্রমাণ করব, একটাকে হাজির করো। হযরত রিবি ইবনে আমির যখন এই কথা বললেন, রুস্তম হাসতে হাসতে বীর পালোয়ান একটাকে হাজির করেছে, আর অস্ত্রঘাট থেকে সবচাইতে পাওয়ারফুল ধারালো যেই অস্ত্র ছিল সেটা তার হাতে দিস। রুস্তম বীর পালোয়ানের হাতে ধারালো অস্ত্র দিয়ে হযরত রিবি ইবনে আমিরের সামনে হাজির করেছে। যখন হযরত রিবি ইবনে আমিরের সামনে হাজির করেছে, তখন হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহু আকবার বলে সামনে গিয়ে যখন কাফেরের চকচকা তরবারিতে আল্লাহু আকবার বলে যখন আঘাত করেছে, কাফেরের চকচকা তরবারিতে আঘাত করার সাথে সাথে কাফেরের চকচকা তরবারি দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়েছে। আল্লাহু আকবার বলে সবাই, আল্লাহু আকবার বলি সবাই, মুসলমানের আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এটা কিন্তু ভাঙ্গা তরবারির পাওয়ার নয় রে বাবা। আবার যে 3 সদস্য গিয়েছে তাদের কিন্তু পাওয়ার নাই, এটা হচ্ছে একজন কালেমাওয়ালা মুমিনের ঈমানের পাওয়ার। মুসলমানদের থাকতে হবে ঈমানের পাওয়ার, মুসলমানদের থাকতে হবে আমলি পাওয়ার। আজ যদি মুসলমানদের ভিতর ঈমানি পাওয়ার, আমলি পাওয়ার যদি থাকতো, তাইলে বুঝি বাতিলরা মুসলমানদেরকে ভয় পাইতো না। আজ যদি মুসলমানদের ভিতর ঈমানি পাওয়ার, আমলি পাওয়ার যদি থাকতো, তাইলে বুঝি বাতিলরা মুসলমানদের উপর মাথা তুলে তাকানোর সাহস পেত না। আজ মুসলমানদের ঈমানে কমজোর, আমলে কমজোর বিধায় বাতিলরা মুসলমানদেরকে ভয় পায় না। গত কয়েক মাস পূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মুস্কান নামক এক বোন উগ্র হিন্দুদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি বলে সে প্রমাণ করেছে
একজন কালেমাওয়ালা মুমিনের জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ার আছে না না এটা সে প্রমাণ করেছে। উগ্র হিন্দু যুবকগুলা যখন মুস্কান নামক বোনের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, মুস্কান নামক বোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর নামের তাকবীরের আওয়াজ যখন দিয়েছে, তখন উগ্র হিন্দুরা এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের প্রভাবের কারণে মুস্কান নামক বোনের গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। কারণ আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের একটা প্রভাব আছে, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের একটা প্রভাব আছে। এই প্রভাবের কারণে উগ্র হিন্দুরা মুসলিম ওই বোনের গায়ে হাত দেওয়ার সাহস পায় না। মুস্কান নামক ওই বোন সে তো প্রমাণ করেছে যে একজন কালেমাওয়ালা মুমিনের জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ার আছে। কিন্তু আজ এই বাংলার জমিনে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ মুসলমানরা বাতিলের সামনে কথা বলার সাহস রাখে না, মুসলমানদের সামনে কথা বলার সাহস পায় না। তাহলে বুঝতে হবে আজ মুসলমানদের ইমানে কমজোর, আমলে কমজোর বিধায় বাতিলের সামনে কথা বলতে পারে না। আজ কেন জানি মুসলমানদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ বের হতে চায় না, আল্লাহর নামের ধ্বনির আওয়াজ বের হতে চায় না। অথচ মুসলমানদের জবানে আল্লাহু আকবারের ধ্বনির একটা প্রভাব আছে। আল্লাহর নামের ধ্বনির আওয়াজ আমাদের জবান দিয়ে বের করতে হবে। যখন কোনো বাতিলের সামনে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেওয়া যায়, তখন বাতিলরা ভূমিকম্পের মতন থরথর করে কাঁপতে থাকে। কারণ তারা জানে আল্লাহু আকবারের ধ্বনির একটা প্রভাব আছে। এজন্য আমাদের জবানেও আল্লাহর নামের ধ্বনির আওয়াজের পাওয়ার থাকতে হবে। মা সে আল্লাহ কে লিয়ে, মা সে আল্লাহ কে লিয়ে आग है तकबीर तेरी, तू मुसलमान है तकदीर है तदबीर तेरी, तू मुसलमान है तकदीर है तदबीर तेरी। आज सारा दुनियाয় নজর করে দেখেন মুসলমানদের জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ার নেই বিধায় বাতিলরা মুসলমানদেরকে ভয় পায় না। আজ যদি মুসলমানদের জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের পাওয়ারটাও যদি থাকতো, তাইলে বুঝি বাতিলরা বাংলার জমিন থেকে কুকুরের মতন ল্যাঞ্জা গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা জোর আওয়াজ দা বলুন, ঠিক কিনা? ঠিক। আমাদের জবানে আল্লাহর নামের ধ্বনির আওয়াজের পাওয়ার থাকতো, তো আমাদের ইমানে কমজোর, আমলে কমজোর। অথচ আগের জামানার মুমিনদের ভিতরে কেমন ইমান ছিল? আগের জামানায় যুবকদের ভিতর, নওজোয়ান যুবকদের ভিতরে কেমন ইমান ছিল? জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করেছেন। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করেছেন। জালালউদ্দিন সৈয়দ বলেন, তিনজন মর্দে মুমিন ঘর থেকে তাবলীগ জামাতের মতন দ্বীনের কাজে বের হয়েছে। এই তিনজন মুমিন জালেম খ্রিস্টান রাজার কবলে যা বন্ধি আটকা পড়েছে। জালেম খ্রিস্টান রাজাই এই তিনজন মুমিনকে ধৈরা বলে, আই তোমরা কি মুসলমান? ওরা তিনজন বলে, জি আমরা মুসলমান। জালেম খ্রিস্টান রাজা বলে, তোমরা তোমাদের তাওহীদ ছেড়ে দাও, তোমরা তোমাদের ঈমান ছেড়ে দাও। যদি তোমরা তোমাদের ঈমান ইসলাম ছেড়ে যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে। আর যদি ঈমান ইসলাম না ছাড়ো, তাহলে কিন্তু তোমাদেরকে গলা কাটা হবে। জালেম খ্রিস্টান রাজাই
মুমিনের গর্দানে ছুরি রেখে বলছে, যদি ঈমান ইসলাম না ছাড়ো গলা কাটা হবে, আর যদি ঈমান ইসলাম ছেড়ে যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে কিন্তু সরকারি ভাতা দেওয়া হবে। আরে ভাই, আশেপাশে যাইবেন, যা দেখবেন, নিয়ে খবর নেবেন, নিয়ে দেখবেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, জন্মে সূত্রে মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, জন্মে সূত্রে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ডান কানে আজান, বাম কানে ইকামত লইয়া নাস্তিক হয়ে যাইতেছে, বেঈমান হয়ে যাইতেছে। কেন হইতেছে? কারণ টাকার জন্য হইতেছে, ভাতার জন্য হইতেছে। তো নওজোয়ান যুবক, জালেম খ্রিস্টান রাজা নওজোয়ান যুবকরে ধইরা বলে, আই তোমরা যদি ঈমান ইসলাম ছেড়ে যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে, আর যদি ঈমান ইসলাম যদি না ছাড়ো তাহলে কিন্তু তোমাদেরকে গলা কাটা হবে। জালেম খ্রিস্টান রাজাই যখন এই কথা বলেছে তখন ওই তিনজন নওজোয়ান যুবক বলে, না, আমরা ঈমান ছাড়বো না, আমরা ঈমান ছাড়া লোক নই, আমরা আমাদের জান দিতে পারি কিন্তু আমরা ঈমান ছাড়বো না। নওজোয়ান যুবকগুলা যখন এই কথা বলেছে, জালেম খ্রিস্টান রাজার মাথা গরম হয়ে গেছে। জালেম খ্রিস্টান রাজা এই তিনজন মুমিনকে হাত করে পরা বাইধা জালেম খ্রিস্টান রাজা উজিরকে নির্দেশ করেছে। জালেম খ্রিস্টান রাজার নির্দেশে উজির করার ভিতর তেল গরম করেছে। জালেম খ্রিস্টান রাজা এই তিনজন মুমিনকে হাত করে পরা বাইধা গরম তেলের করার সামনে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়া বলতেছে, আই নওজোয়ান যুবক, তোমরা তোমাদের ঈমান গ্রহণ করবা নাকি তোমরা এই তেলের কড়াই গ্রহণ করবা? জালেম খ্রিস্টান রাজাই যখন তিনজন নওজোয়ান যুবকরে এই কথা বলেছে, যুবকগুলা বলতেছে, আমরা আমাদের জান দিতে পারি কিন্তু আমরা ঈমান ছাড়বো না, আমরা জান দিতে পারি কিন্তু আমরা ঈমান ছাড়বো না। নওজোয়ান যুবকগুলা যখন এই কথা বলেছে, জালেম খ্রিস্টান রাজার মাথা গরম হয়ে গেছে। জালেম খ্রিস্টান রাজা তিন ভাইয়ের ভিতর থেকে এক ভাইকে ধইরা যখন গরম তেলের ভিতর ছেড়ে দিছে, গরম তেলের ভিতর ফেলার সাথে সাথে গোশতগুলো খুলে ছন্ন ছড়ায় হাড্ডিগুলো খড়কুটোর মতন তেলের পানিতে ভাসতেছে। জালেম খ্রিস্টান রাজাই দ্বিতীয় ভাইকে ধইরা যখন গরম তেলের সামনে দাঁড় করিয়ে যখন বলতেছে, আই নওজোয়ান যুবক, তুমি তোমার ঈমান গ্রহণ করবা নাকি তেলের কড়াই গ্রহণ করবা? নওজোয়ান যুবক বলতেছে, কয় বড় ভাই যেভাবে জান্নাতে গেল আমিও সেইভাবে জান্নাতে যাব। নওজোয়ান যুবক যখন এই কথা বলেছে তখন জালেম খ্রিস্টান রাজার মাথা গরম হয়ে গেছে। জালেম খ্রিস্টান রাজাই এই নওজোয়ান যুবকটাকেও গরম তেলের ভিতর ছেড়ে দিছে। জালেম খ্রিস্টান রাজাই যখন তিন নাম্বার ভাইকে যখন গরম তেলের করার সামনে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলতেছে, আই নওজোয়ান যুবক, তুমি তোমার ঈমান গ্রহণ করবা নাকি তেলের কড়াই গ্রহণ করবা? কালেমাওয়ালা মুমিন বলে কয় ঈমান গ্রহণ করব। এমন সময় একজন অগ্নিপূজক এসে বলে কয়, জালেম খ্রিস্টান রাজা কালেমাওয়ালা মুমিনকে গরম তেলে ভাজি করলে তারা শহীদ হয়ে যায়। কয় এটারে না মাইরে এটারে পাপ করাও। অগ্নিপূজক জালেম খ্রিস্টান রাজারে বুদ্ধি শিখা দিতেছে, মুসলমানরে গরম তেলে ভাজি করলে তারা শহীদ হয়ে যায়, কারণ মুসলমানদের রক্ত কবুল। কয় এটারে না মাইরে এটারে পাপ করাও, পাপ করাও, পাপাচার করাও। অগ্নিপূজক যখন জালেম খ্রিস্টান রাজাকে বুদ্ধি শিখা দিতেছে, জালেম খ্রিস্টান রাজা বলে কয় কেমনে পাপ করাইব? অগ্নিপূজক বলে কয় কিভাবে পাপ করাইব, কে করাইবে পাপ?
জালেম খ্রিস্টান রাজা যখন এই কথা বলেছে, অগ্নিবুজুক বলে কয় আমি করাইব পাপ, আমি যদি পাপ করাইতে পারি আমার কি লাভ? জালেম খ্রিস্টান রাজা বলে কয় তুমি যদি পাপ করাইতে পারো তাইলে তোমাকে নোবেল দেওয়া হবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে, অমুক রাজপ্রাসাদের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। অগ্নিবুজুক বলে কয় আমি করাইব পাপ। জালেম রাজা বলে কয় কিভাবে করাইবা পাপ, কেমনে পাপ করাইবা? অগ্নিবুজুক বলে কয় আমার একটি অতি সুন্দরী কন্যা আছে, যে কন্যাটা দেখতে খুব অপরূপা। এই কন্যাটাকে একটি বন্দি ঘরের ভিতর যুবক আর যুবতীকে বন্দি করে আটকে রাখবো 40 দিন। একটি বন্দি ঘরের ভিতর যুবক আর যুবতীকে আটকে রাখবো। 9 জন যুবক যৌবনের তাড়নায় এই নারীর সাথে, এই মেয়ের সাথে জেনা ব্যভিচার করবে। 9 জন যুবক যখন একটি নারীর সাথে জেনা ব্যভিচার করবে তখন তার ঈমান একাই নষ্ট হয়ে যাবে। অগ্নিবুজুক যখন এই কথা বলেছে, জালেম খ্রিস্টান রাজা কয় আচ্ছা ঠিক আছে, তোমাকে অমক রাজপ্রাসাদ তোমার নামে লিখে দিলাম, অমক ঘর তোমাকে দিয়ে দিলাম, যাও পাপ করাও। অগ্নিবুজুক বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে তার কন্যাকে ডেকে বলে কয় আয় মা, তুই যদি একটি যুবকের চরিত্রে দাগ লাগাইতে পারিস তাইলে তুই রাজার ধন পাবি, অমক রাজার রাজপ্রাসাদ অর্ধেক তোর নামে লিখে দেওয়া হবে, তুই যদি একটি যুবকের চরিত্রে দাগ লাগাইতে পারিস। অগ্নিবুজুক যখন তার কন্যার কাছে প্রস্তাব দিয়েছে, অগ্নিবুজুকের কন্যা বলে কয় আচ্ছা বাবা ঠিক আছে, আমি পাপ করাইতে পারবো। অগ্নিবুজুকের কন্যা রাজি হয়েছে। অগ্নিবুজুক তার কন্যাকে নিয়ে রাজপ্রাসাদের একটি বন্দি ঘরের ভিতর যুবক আর যুবতীকে বন্দিশালার ভিতর আটকিয়ে রেখেছে। যুবতীকে ঘরের ভিতর দিয়ে বলে কয় আয় মা, 40 দিনের ভিতরে আমি আর তোর কাছে আসবো না, 40 দিন পর এসে তোর থেকে খবর নিব এ যুবকটাকে তুই কি কি পাপ করাইছস। 40 দিন পর এসে আমি খবর নিব কি কি পাপাচার করাইছস। 40 দিনের ভিতরে আমি আর আসবো না তোর কাছে। অগ্নিবুজুক তার কন্যাকে যুবকের পিছে লেলিয়ে দিয়েছে। 40 দিন পর যখন অগ্নিবুজুক তার কন্যার কাছে এসেছে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে আয় মা, ঘরের দরজা খোল। কন্যাটা ঘরের দরজা খুলে বাবার সামনে এসে হাজির হয়েছে। অগ্নিবুজুক বলতেছে কি কি পাপাচার করাইছস বল। অগ্নিবুজুকের কন্যা তার বাবার সামনে মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। অগ্নিবুজুকের কন্যা তার বাবার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। কি কি পাপাচার করাইছস? যখন অগ্নিবুজুক তার কন্যাকে 2-3 বার এরকম ভাবে বলেছে, অগ্নিবুজুকের কন্যা তার বাবার সামনে লজ্জিত হয়ে মাথা নিচের দিক দিয়ে কাঁদতেছে আর বলতেছে কয় বাবা, 40 দিনের ভিতরে এই যুবকটাকে আমি পাপাচার করাইতে পারিনি। কয় বাবা, আমি তো কোনোভাবেই তাকে পাপ করাইতে পারি নাই। তো বাবা, আমি ওই যুবকের কিছু কারিশমা দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। 9 জন যুবক বন্দিশালার ভিতর, ঘরের ভিতর তাকে গুনাহ করাতে পারে না, পাপাচার করাতে পারে না। অগ্নিবুজুকের কন্যা তার বাবার কাছে বলতেছে কয় বাবা, 40 দিনের ভিতরে আমি কোনোভাবেই তাকে পাপ করাতে পারি নাই। কয় বাবা, আমি যখন ঘুমের আক্রমণে শোয়ার জন্য বিছানায় উলঙ্গ হয়ে চলে যায়, আমি তখন মনে মনে ভাবি যে আমার উলঙ্গ শরীর দেখে 9 জন যুবক যৌবনের তাড়না আমার সাথে জেনা ব্যভিচার করবে। আমি যখন ঘুমের আক্রমণে বিছানায় উলঙ্গ হয়ে শুইতে যাই, 9 জন যুবক তখন কি করে? সে তখন তার রবের বিছানায় চলে যায়। আল্লাহু আকবার।
যায় নামাজের মুসল্লায় চলে যায়। যায় নামাজের মুসল্লায় গিয়ে সে তার রবের সাথে কথা বলে, আল্লাহু আকবার, সে তার রবের সাথে কথা বলে। অগ্নিপূজকের কন্যা বলতেছে, কয় বাবা সে তার রবের সাথে কি যেন বলে। আমি যখন ঘুম থেকে জাগ্রত হই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি যখন যুবকের দিকে যখন তাকাই, তখন আমি দেখি যে নওজোয়ান যুবকের যায় নামাজের মুসল্লার চতুর্দিক দিয়ে রকমারের খাবার পড়েছে। আল্লাহু আকবার, যা আমি জীবনে আমার এই চক্ষু দিয়ে আমি দেখতে পাই, যা আমি জীবনে দেখি নাই, এইরকম খাবার পড়ে আছে। কয় বাবা এগুলো দেখে আমার ভিতরে ঈমান ঢুকে গেছে। কয় বাবা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। অগ্নিপূজক বলে, কয় মারে তোর মুখের বর্ণনা শুনে আমারও কালেমা পড়তে মনে চাইতেছে, চ আমরা এই জালেম রাজার জিন্দারখানা থেকে বের হয়ে যাই। অগ্নিপূজক তার কন্যার মুখের বর্ণনা শুনে অগ্নিপূজক তার কন্যাকে নিয়ে, নওজোয়ান যুবকটাকে নিয়ে জালেম রাজার জিন্দারখানা থেকে রাতের অন্ধকারে ভেগে পালাইতেছে। নওজোয়ান যুবক যাইতেছে, সামনে যাইতেছে, অগ্নিপূজক তার কন্যাকে নিয়ে পিছে পিছে হাঁটতেছে। অগ্নিপূজক যুবকটাকে দেখে বলে, কয় আয় নওজোয়ান যুবক, তুমি ইমানদার হয়ে সামনে সামনে হাঁটতেছো আর আমরা বেঈমান হয়ে পিছে পিছে হাঁটতেছি, আমাদেরকে তুমি একটু কালেমা পড়ে মুসলমান বানা দিতে পারো না? আমাদেরকে মুসলমান বানা দাও। নওজোয়ান যুবক অগ্নিপূজক তার কন্যাকে দুজনকে যখন কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে, নওজোয়ান যুবক সামনে সামনে হাঁটতেছে, অগ্নিপূজক তার কন্যা কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে নওজোয়ান যুবকের পিছে পিছে হাঁটতেছে, সামনের দিকে যাইতেছে। নওজোয়ান যুবক সামনে যাইতেছে, তিনজন সামনে হাঁটতেছে। সামনের দিক তাকিয়ে দেখে যে সামনের থেকে ঘোরসোয়ার অবস্থায় দুইজন লোক আসতেছে। যতই কাছাকাছি আসে ততই পরিচিত পরিচিত লাগে। যখন কাছে এসেছে তখন নওজোয়ান যুবক দেখে যে তার ওই দুই ভাই, যে দুই ভাইকে জালেম খ্রিস্টান রাজা তেলে ভাজে শহীদ করেছে, ওই দুই ভাই ঘোরসোয়ার হয়ে তার কাছে আসতেছে। ঘোরসোয়ার ওই দুই ভাই যখন নওজোয়ান যুবকের কাছে এসেছে, এসে বলে, ওগো ভাই তোমার কাছে আমরা সামান্য সাক্ষাতের জন্য এসেছি। ওগো ভাই তোমার কাছে খোঁজ খবর নে, তোমার কাছে খোঁজ খবর এনেছি, সামান্য সাক্ষাতের জন্য তোমার কাছে এসেছি। ওগো ভাই আমরা দুনো ভাই গরম তেলে ভাজি হয়ে শহীদ হয়ে আমরা দুজন ভাই যে জান্নাতটা পেয়েছি, আমাদের জান্নাতের চাইতে তোমার জান্নাতটা আরো বড় ভাই। ওগো ভাই আমরা দুনো ভাই গরম তেলে ভাজি হয়ে যে জান্নাতটা পেয়েছি, আমাদের জান্নাতের চাইতে তোমার জান্নাতটা আরো বড়। ওগো ভাই কারণ তুমি বন্দিশালার ভিতরেও তুমি যুবতী নারীর সাথে জেনা ব্যভিচার করো নাই, একটি বন্দিশালার ভিতরে তুমি পাপাচার করো নাই। এইটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়েছে, সেই কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদার জান্নাত দিয়েছে। আমরা দুনো ভাই গরম তেলে ভাজি হয়ে শহীদ হয়ে যে জান্নাতটা পেয়েছি, এই জান্নাতের চাইতে আল্লাহ তাআলা তোমাকে আরো দামি মর্যাদার জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। 9 জন যুবককে খুশখবর দিতে তার ওই দুই ভাই এসেছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার মাধ্যমে আমি এটাই বোঝাইতে চাই, ওগো ভাই আমরাও যদি এই দুনিয়ার জমিনে আমরাও যদি জেনা ছেড়ে দেই, পাপাচার ছেড়ে দেই, এই 9 জন যুবক যে এরকম ভাবে যুবতী নারীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, গুনার কাজে লিপ্ত হয় নাই, জেনা ব্যভিচারে লিপ্ত না হওয়ার কারণে 9 জন যুবক যে এরকম জান্নাত পেয়েছে, আমরাও যদি পাপাচার ছাড়তে পারি হয়তো আল্লাহ তাআলা ওই রকম জান্নাত আমাকে আপনাকে দিবেন। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলা যেন
আমাদেরকেও পাপ মুক্ত জিন্দেগি দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।